মুরগি খেতে বাচ্চারা অনেক পছন্দ করে, এই জন্য 2-1 দিন পর পরে এমন মুরগি রান্না করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি রান্না করব দেশি মুরগির পাতলা ঝোল। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, গরম মশলা দিয়ে হালকা আমি এটা ভেজে নিব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব মশলা। দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সামান্য কাঁচামরিচ বাটা দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মুরগির পাতলা ঝোল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার, দেশি মুরগি। এবার সামান্য পানি দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি অল্প করে মরিচের গুঁড়া দিব, বাচ্চারা খাবে, ঝাল হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। যে মশলাটা যখন তেল ছেড়ে দিবে তখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মাংস তেল ছেড়ে দিয়েছে মুরগির মশলাগুলো, এরপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এবার মশলাটা ভালোভাবে কষিয়েছি, এবার মুরগিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তরকারিটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু তত বেশি হয়। আমি এবার ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম কলিজাটা, আমি পরে দিয়ে দিলাম, না হলে এটা ভেঙে যেতে পারে। 2টা রসুন দিয়ে দিলাম। দেশি মুরগির সাথে রসুন খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমি তো এটা মাঝে মাঝেই দিই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার তরকারিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ঝোলের পানি, পানি দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে আমি ভালো করে তরকারিটা কষিয়ে নিয়ে রান্না করব ভালোভাবে। দেশি মুরগি একটু সিদ্ধ হতে সময় লাগে। আর একটাকে আমি পাতলা একটু ঝোল রাখবো, এর একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি। যে আমার রান্নাটা শেষ।